আমি কিংবদন্তির কথা বলছি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ। তিনি জন্মগ্রহণ করেন বরিশাল জেলা বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহরসুর ক্ষুদ্রকাঠি গ্রামে 1934 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া শেষ করেন, ইংরেজি সাহিত্যে BA সম্মান সহ MA পাশ করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক করেন। তিনি মৃত্যুবরণ করেন 2001 খ্রিস্টাব্দে 19 মার্চ মৃত্যুবরণ করেন। কবিতা। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতে ও অরণ্য এবং সাপদের কথা বলতে, পতিত জমি ও আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বা উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা, কষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উন্নয়নের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলছেন প্রবাহমান নদী। যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কত শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবাসে। মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার মায়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবাসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডের ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি ক্রীতদাস ছিলেন।